বাংলাদেশের বেশিরভাগ মেয়ে বিয়ের পর পর স্বামীকে নিয়ে আলাদা হতে চায়, শহরে চলে যেতে চায়, ভিন্ন করে খেতে চায়। এরকম বাংলাদেশে মা বোন আছে না নাই? কম না বেশি? এই মেয়েটা একবারও চিন্তা করলো না আমার স্বামী বেটাকে বেচারিকে পেটে রেখেছিল কে, কষ্ট করে জীবন মরণের ঝুঁকি নিয়ে ডেলিভারি করেছিল কে, কার বুকের দুধ খেয়ে আমার স্বামীটা বড় হয়েছে, কে স্কুল কলেজে পড়িয়ে লেখাপড়া পড়িয়ে চাকরিটা তারে নিয়ে দিয়েছে, কে তারে ব্যবসায় প্রতিষ্ঠিত করেছে। আমি দুদিন হলাম এই পরিবারে এসে স্বামীটাকে যদি কেড়ে নিয়ে চলে যায়, এর চাইতে বড় নফরমান নিমক হারাম এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? ও কলিজার টুকরা বোন, তুমি যদি কারো সন্তানকে ছিনাই নিয়ে আসো, শুনে রাখো তোমার সন্তানকেও ছিনিয়ে নেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং শ্বশুর শাশুড়ির কলিজায় আঘাত দিয়ে তার ছেলেকে ছিনা নিবা না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। তোমার বাবা মাকে ভালো রাখবে কে? আমার দেশের মায়েদের কত যে কষ্ট, এই কষ্ট কেউ বোঝে না। আপনারা ছেলে মানুষ, আপনারা মেয়েদের কষ্ট বোঝেন না। মায়েদের শুধু কষ্ট আর কষ্ট, আহারে কষ্ট। মেয়েরা যদি শাশুড়ি হয় তখন তাদের বউ ভালো হয় না, আর যদি বউ হয়, এই তিনজন কইলেন, এরা শাশুড়ি ভালো, শাশুড়ি হলে বউ ভালো হয় না, আর বউ হলে শাশুড়ি ভালো হয় না। এরা যদি ভাবি হয়, ননদ ভালো হয় না, আর ননদ হলে, বাড়ির বড় বউ হলে ছোটটা ভালো হয় না, আর যদি ও ছোটটা হয় তাহলে বড়টা ভালো। আর বেশিরভাগ মেয়েদের স্বামী তো ভালো হয় না। ম্যাক্সিমাম মেয়েদের কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে কয় না রে আল্লাহ রে, কি বইয়ের ভয় করছেন নাকি? এরকম শব্দ কি আপনাদের কানে কোনোদিন আসে নাই? খালি আমি হয়ে পড়ে আছে, অন্য মেয়ে হলে কতদিন আগে। এ হলো মায়েদের কমন ডায়লগ। থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাবার বাড়িতে বাবাই খেলো কিনা, মায়ে পেলো কিনা। স্বামীর বাড়িতে থেকে বাবার চিন্তা করতে, মায়ের চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। এরকম মা বোন আমার সমাজে আছে না নাই? স্বামীর বাপ মা যে গড়াগড়ি করে, ওই দিকে কোনো নজর? যারা কাপুরুষ তারা উত্তর দিয়ে না, সুপুরুষেরা বলেন, স্বামীর বাপ মা যে গড়াগড়ি করে, ওই দিকে মা বোনদের এই বৌমা নামের বোমাগুলোর কোনো নজর? শোনো বোন আমার, শোনো বোন আমার, তোমার চোখের সামনে তোমার স্বামীর বাবা মা গড়াগড়ি করে, তুমি গুরুত্ব না দিয়া বাপ মার কথা চিন্তা করো। তুমি এখানে জ্বালাচ্ছ বলেই তারা ওখানে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এখানে সুইচে চাপ দিলে ওখানে যদি আলো জ্বলে, এখানে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, প্রয়োজনে ফেরেশতা পাঠায়া হলেও আল্লাহ তোমার বাবা মার সেবা যত্ন করবে। কথা বলুন ঠিক কিনা? আমি কাপুরুষ মার্খা পুরুষদেরকে বলতে চাই, বইয়ের অত্যাচারে অনেকেই বাপ মার সাথে ভালো ব্যবহার করতে চায় না। এরকম গহীন গ্রামে এক বেচারি তার বউ শর্ত দিয়েছে, এই বাড়িতে তোমার বাপ থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার বাপকে তুমি রাখতে পারবা না। এখন ডিসিশন নাও, কি করবা? বেচারি নিরুপায় হয়ে গিয়েছে, সাপাহারে গিয়েছে ডালা কিনতে। কথা বোঝা যাচ্ছে তো? ওই মাথার মধ্যে করে এটা সেটা বহন করা যায়, কি বলি রে ভাই, ডালা বলি তো না? ডালা কিনতে গিয়েছে, ছোট্ট বাচ্চা পিছু ধরেছে, আব্বু আমিও তোমার সঙ্গে যাব। বড় ডালা কিনতেছে, শক্ত ডালা কিনতেছে। ছোট্ট বাচ্চা বলে, বাবা এই ডালাটা কি করবা? বলে, বলিস না বাবা, তোর মায়ে বলছে যে তোর দাদুকে নিয়ে বিরক্ত হয়ে গেছে, আর দেখশন করতে পারছে না, তোর দাদারে এই ডালার উপরে তুলে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, বনের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, নইলে আমি বিপদে পড়ে যাব। তোকে কে দেখবে? আমার সংসার কে করবে? আমার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আমার তো আর কোনো উপায় নাই। এই জন্য ডালাটা মজবুত দেখে কিনতেছি, এই ডালার উপরে তুলে তোমার দাদাকে বনের মধ্যে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। ছোট্ট বাচ্চা বাবার গলা জড়িয়ে ধরে আছে, মুখের মধ্যে তাকিয়ে তাকিয়ে আছে, বলে, আব্বা খুব ভালো কথা, কিন্তু দাদুকে ফেলে দিও, ভুল করে ডালাটা কিন্তু ফেলিও না। না বুঝলে তো হবে না রে ভাই, দাদুকে ফেলে দিও, ডালাটা ফেলে দিও না। বাবে কয়, দাদার চাইতে ডালার মহব্বত তোর এত বেশি? বলে, না বাবা, আমি না তোমারই বেটা, তুমি যদি তোমার বাপরে ফেলে দিয়ে আসতে পারো, তাহলে আমাকেও তো আমার বাপকে ফেলে দিয়ে আসতে হবে। এক ডালা দুইবার কেনার কি দরকার? ওটাই আমি যত্ন করে রেখে দেব। কথা বলেন না কেন? এই কাপুরুষেরা বলেন ঠিক না বে ঠিক?
আজ বাপ মার সাথে যে আচরণ করছো, নিয়ে আসো কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, তার চাইতে বেশি অত্যাচারিত তোমাকে হতে হবে। সুতরাং বৃদ্ধ বয়সে যদি কষ্ট পেতে না চাও, যুবক বয়সে বাপ মার সেবা যত্নের দরকার আছে না নয়? আমার কলিজার টুকরা বোনগুলোকে বলতে চাই, বোন গো, ভালা কর ভালা হোগা। আহারে প্রিয় মা, আহারে প্রিয় বোন, আহারে প্রিয় মা, মা জায়নামাজে বসে দোয়া করছে, আল্লাহ আমার জামাইটাকে জান্নাত দিয়ে দাও, বেঁচে আছে এখনই কয় জান্নাত দিয়ে দাও। জামাইয়ের জন্য দোয়া করে, কিন্তু ছেলের নাম মুখে নেয় না, ছেলের নামটা উচ্চারণ করতে চায় না। কারণ জামাই তার বউয়ের কথা মতন চলে, মানে মেয়ের কথা মতন চলে। এই জন্য শাশুড়ি জায়নামাজে বসে বসে দোয়া করছে, আর ছেলের নামটা মুখে নেয় না। ওই ছেলেও একই অপরাধ করে, ছেলেও বউয়ের কথা মতন চলে, কিন্তু ছেলের নাম মুখে নিতে চায় না। আমি মনে করি এরা কেউ অপরাধী না, অপরাধী হলো জায়নামাজে বসে একই কাজ করার কারণে দুইজনকে দুই রকম দোয়া করেছে। এই জায়নামাজে বসে থাকা কুটনি বুড়িটা অপরাধী, কথা বলেন ঠিক কিনা? কেউ বুড়ি খালাম্মা, এটাও তো বইয়ের কথা শুনে, ওটাও কথা বললেন না কেন? দুইজনের অপরাধ কয়টা? কিন্তু উনি দোয়া করছে দুইজনের দুইটা। নিজের মেয়ে তার জন্য জান্নাতে পার করে দিলা, আর পরার মেয়ে একটু এসে যদি ভালো থাকে তখন ভিতরে অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। এরকম খালাম্মা, ফুবি আম্মা, চাচি আমার সমাজে নাই? আমি আমার খালাম্মা গুলোকে বলতে চাই, মা গো, বৌমাকে বৌমা মনে করো, মেয়ে মনে করো, সম্মান দাও, ভালোবাসা দাও, পোষ মানাও, তাহলে বৃদ্ধা বয়সে সেবা যত্ন পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? যদি যুবক বয়সে জ্বালাও, বুড়া বয়সে জ্বলতে হবে। এই জন্য যুবক বয়সে জ্বালানো যাবে না। নিজের মেয়েটা সব ভেঙে ফেলেছে, কোনো সমস্যা হয় না। হঠাৎ করে যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়, কাপ পড়ে ভেঙে যায়, গ্রামের মধ্যে ভূমিকম্প আসে, এরকম খালাম্মা আছে না নাই? নিজের মেয়ে ভেঙে ফেলে দিল, কোনো প্রবলেম হলো না। পরের মেয়ে একটা গ্লাস ভেঙে ফেলে দিয়েছে, বাড়িতে যদি ভূমিকম্প তুমি নিয়ে আসো, শুনে রাখো খালাম্মা, আজকে যে তুমি জ্বালিয়েছো, এই জ্বলন মরার আগে তোমার হবে। তারপর আজরাইল দেখা করবে, এর আগে দেখা করতে আসবে না। গলায় ফাঁস লাগাবা, কিন্তু দড়িও তোমার সাথে নাফরমানি করবে, ফাঁস আটকে যাবে না। কারণ জ্বালাইছো, আগে জ্বলতে হবে, তারপরে মরণ আসবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ভালো করা ভালো হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। আমি আমার বোনগুলোকে বলবো, বোন রে, একই বাড়িতে তুমি বসবাস করো, স্বামীর বাবার বাড়ির থেকে মেহমান আসলে মুখ ভারী হয়ে যায়, হাত পায়ে শক্তি পায় না, মনটা খারাপ হয়ে যায়। স্বামীর বাবার বাড়ির মেহমানগুলো চলে যাওয়ার পর নিজের বাপ মার বাড়ির থেকে মেহমান আসলে তখন ঈদের আনন্দ হয়। এরকম ভাবি তো আমাদের দেশে নাই। বুঝা যাচ্ছে? শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে হাত পা ভারী হয়ে যায়, শরীরে বল পায় না, এত অত্যাচার সয় না। আর মনে হয় কারো বাড়ি নাই, সবাই খালি এখানেই এখানেই। যেমনি স্বামীর বাড়ির মেহমানগুলো চলে যায়, বাপের বাড়ির থেকে যদি 15 জনও আসে তখন আর কোনো প্রবলেম। এটা কি ইমানদারি কাজ না মুনাফিকি কাজ? দুই পরিবারের লোকগুলোকে একভাবে মর্যাদা দিবা বোন, জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতময় বরকতময় বানিয়ে দিবে। এজন্য নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো রে বন্ধু, আল্লাহ তাকে জান্নাতের সুখে আর জান্নাতি ফ্লেভার দিয়ে রেখেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পুরা দুনিয়াতে কেউ। এই জন্য নেককার বিবির বড় মর্যাদা। নবী বলেন, 4 গুণ দেখে বিয়ে করো, মালিহা, জামালিহা, দিনিহা, নাসাবিহা, ফাসফার বিজাতি দিন। সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখো। দিনদার একটা বউকে ঘরে নিয়ে আসবা। গরম লেগেছে, কারেন্ট চলে গিয়েছে, পাখার বাতাস পাবা। আলু ভর্তা সুন্দর করে নরম বানায়া মুখের মধ্যে তোমারে তুলে তুলে খাওয়াবে, জান্নাতের ফ্লেভার পাবা। হালাল বিবি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমাবে, ভাঙা ঘরের মধ্যে জান্নাতের ঘুমের একটা স্বাদ আর তৃপ্তি মজা পাবা। আর কটকটি যদি নিয়ে আসো, দুনিয়াতেই তোমার কিয়ামত বানায়া দিবে, কথা বলুন ঠিক কিনা? থাকে আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন,
নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি শুধু দাবি করলে হবে না, কোরআনেরও দাবি আপনার উপরে আছে না নাই? মাছ যেমন পানির সাথে থাকে, মুসলমান তেমনি কোরআনের সাথে থাকে, ইমানের সাথে থাকে, দ্বীনের সাথে থাকে, আলেমদের সাথে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিলে অতি দ্রুত হাজিরা দেওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, ভূমিকা ছাড়া সোজা আলোচনায় প্রবেশ করতে চাই। আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার নবী, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাদেরকে বলে দিও ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। ইহুবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই? দুইটা হাত তুলে আমরা আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহর প্রেম দিয়ে আল্লাহ আমাদের কলিজাকে ভরপুর করে দেখ, আমরা পড়ি আমিন। ভালোবাসা কথাটা ছোট, অর্থটা অনেক বড়। ভালোবাসা, ভালোবাসা বলতে ভালো একটা বাড়িকেও বাসা বলে। ভালোবাসা আমরা যেটা বলি বুঝি, পার্কের কোনাকানিতে চিপাচাপিতে যে আকাম কুকাম করা হয়, এগুলোকেও মানুষ ভালোবাসা বলে, বলে না ভাই? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে ভালোবাসা শেখাচ্ছেন, সেটি হলো এই ভালোবাসার মানে আমরা এই জগতে যত কিছু নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? দেখুন, এখনো পর্যন্ত দুনিয়াতে আসি নাই, সামান্য একটা ফোঁটা পানি বাবার উরুসের মধ্যে বিরাজমান। আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, না নিশানা ছিল না। বাবার উরুস থেকে পানির ফোঁটাটাকে নিয়া মার রেহিমের মধ্যে ট্রান্সফার করে দিয়া, বাবারও চিন্তা নাই, মায়েরও ভাবনা নাই, সর্বপ্রথম আপনার আমার জন্য তিনি ওই পানির ফোঁটার ভিতরে প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, নকশা করেছেন। ওই মহা পরিকল্পনাকারীর নামটা কি? মায়ের পেটে আসার পর মা কিন্তু আপনার আমার খাবারের ব্যবস্থা করে নাই, বাবাও আপনার আমার খাবারের চিন্তা করেন নাই। আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে একটা সংযোগ করে দিয়া দীর্ঘ 10 মাস ধরে মায়ের পেটে আপনাকে আমাকে তিলে তিলে পর্যায়ক্রমে গড়ে তুলেছেন। আপনাকে আমাকে সৃজন করেছেন। রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ড থেকে হাড় হাড্ডি দিয়া স্ট্রাকচার তৈরি করলেন। মায়ের পেট থেকে এখন বের হতে হবে। ঢুকেছিলাম ছোট্ট প্রসবের রাস্তা দিয়া, এখন আর ওই দিক দিয়ে বের হওয়া যাবে না। এই জন্য আমার আপনারা যখন বের হওয়ার সময় হয়েছে, সুম্মা সাবিলা ইয়াসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটুকু প্রশস্ত করে দিয়েছেন তিনি কে? দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটা, যে তার দিয়া, যেই লাইন দিয়া মার পেটের সাথে সংযোগ রেখে আপনি আমি মার পেটের মধ্যে খাবার খেতাম। দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষেরা ওই নারীটাকে যখন কেটে দিলেন, সংযোগটাকে যখন ডিসকানেক্ট করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, সিঙ্গেল লাইনটা কাটার আগে মায়ের বুকের মধ্যে ডবল লাইন চালু করে রেখেছেন তিনি কে? এতদিন পেটে ছিলাম, দুনিয়াতে আসার সময় হয় নাই, মার বুকে দুধের জোয়ার আসে নাই। যখন আমার আসার সময় হচ্ছে, মার বুকের মধ্যে দুধের জোয়ারের ফোয়ারা আল্লাহ তাআলা দান করে দিতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, প্রত্যেকের সত্যি গরম, নানান অসুখ বিসুখ হচ্ছে। এই ছোট্ট বাচ্চাটা কেবল দুনিয়াতে আগমন করেছে, সে ঠান্ডা বুঝবে না, গরম বুঝবে না, বেশি খেলে পারে যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এটুকুও বুঝবে না। আবার যদি খাবার কম হয়, সে যে বলবে আমার পেট ভরতেছে না, সেটুও বলতে পারবে না। আল্লাহ মার বুকে এমন সুন্দরভাবে সেট আপ করে দিলেন, ছোট্ট ছোট্ট অসংখ্য ছিদ্র দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একটা মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদান, প্রত্যেকটা
একটা উপাদান দিলেন। আবার এটা যদি গরম হয় মুখ পুড়ে যাবে, ঠান্ডা হলে নিউমোনিয়া ধরবে, বেশি যদি বের হয় ঢোক গিলতে পারবে না, কম যদি বের হয় ক্ষুধায় মারা যাবে। সবগুলো মেজারমেন্ট করে আপনাকে আমাকে মায়ের কোলে 2 থেকে 2.5 বছর ধরে যিনি লালন পালন করেছেন, সেই লালন পালনকারীর নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার পর আর দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না, একটু শক্ত কিছু খাবারের দরকার। এই জন্য দরখাস্ত করা লাগে নাই, আপনার প্রয়োজন বুঝে দুধ খেতে খেতে মুখের মধ্যে নরম নরম দাঁত উঠিয়ে দিয়েছেন তিনি কে? ওই দাঁত দিয়া যখন আর শক্ত হাড্ডি চাবানো যায় না, এই জন্য সেই দাঁতগুলোকে উঠায় নিয়া আরো শক্ত দাঁতের ব্যবস্থা করেছেন তিনি কে? খেয়াল করে দেখুন, জিহ্বাটা বের করে ছোট্ট ছোট্ট দানা দানা কি কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকম কাজ। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ, আর কোনোটা মশলার স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ, কোনোটা টকের স্বাদ। এই দুনিয়ার বুকে যত আইটেমের খাবার আছে, জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা ততগুলো সফটওয়্যার এবং ততগুলো স্তর দান করে দিয়েছে। আচারের মধ্যে 12টা আইটেম মিশানো আছে। মুখে দেওয়া মাত্র মুখের লালাগুলো যখন আচারের সাথে লেগে যায়, এক খাবার থেকে 12 রকমের স্বাদ পাওয়া যায়। এই সেটিংটুকু করে রেখেছেন আপনার আমার প্রত্যেকের মুখের মধ্যে তিনি কে? প্রিয় ভাইয়ারা আমার, মুখটাকে দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুঙায়া নিতে হতো। শুঙানোর পর যদি রিপোর্ট আসতে দেরি হতো, 2 মিনিট ধরে খাবার নিয়ে কিন্তু অপেক্ষা করা লাগতো রিপোর্ট আসুক, খাবার ভালো কিনা। আল্লাহ এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, মুহূর্তের ভিতরে রিপোর্ট আবার হাতের কাছে ট্রান্সফার হয়ে যায়। খাবারের লোকমা ধরে আছেন, নষ্ট হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেয়, আর ভালো থাকলে মুখের মধ্যে তুলে দেয়। এত সুন্দর করে যিনি সেটিং করেছেন, সে আল্লাহর কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, নাকটা লম্বা, চোখগুলো যদি এরকম লম্বা হতো, দেখতে কতই না বিশ্রী লাগতো। নাকের চাইতে চোখ বড় দামি, গুতা লেগে যদি কালো পানিটুকু বের হয়ে যেত, আমরা কানা হয়ে যেতাম। আমাদের কলিজার টুকরা স্নেহের ছোট্ট ভাই মুস্তাফিজুর রহমান আমাদের মতন স্বাভাবিক করে দুনিয়াটুকু দেখতে পারে না। আহারে আল্লাহর বান্দা বান্দিরা, মনে মনে ভেবেছেন আমি তো গরিব মানুষ, আমার বাড়ি নাই, আমার আমের বাগান নাই, আমার গাড়ি নাই, সব নাই, কিন্তু আপনি তো সুস্থ আছেন। এই সুস্থতার চাইতে বড় নিয়ামত দুনিয়াতে কিছু নাই, ঠিক কিনা? পুরা সাপাহারের মালিক আপনাকে বানানো হলো, সাপাহার জেলার সমস্ত সম্পদ আপনার, কিন্তু আপনি হাসপাতালের আইসিইউতে শুয়ে আছেন। কথা কি বোঝা যাচ্ছে? কাঁধ ঘুরিয়ে দিলে ঘুরতে পারেন, নইলে ঘোরার ক্ষমতা। পুরা সাপাহারের মালিক হয়ে কি কোনো লাভ আছে প্রিয় ভাই? মনে করেন নওগাঁ জেলার মালিক বানিয়ে দেওয়া হলো, চোখ দুটো অন্ধ হয়ে গেছে, ডাক্তার বলছে পুরা নওগাঁ জেলা বিক্রি করে আমাকে দেওয়া লাগবে, তাইলে চোখ দুটো ঠিক করে দেওয়া যাবে। চোখ দুটো ঠিক হওয়ার পর কয়েকদিন পর দেখা গেল আল্লাহর বান্দার মাথার তার ছিঁড়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আর একজন ডাক্তার বলতেছে এই তারটা জোড়া দিতে হলে পারে বাংলাদেশ সমপরিমাণ টাকা দেওয়া লাগবে। তার মানে এই দেশের মালিক আপনি নয়, এই পৃথিবীর মালিক আপনি নয়। 3.5 হাত যেই বডির মালিক আল্লাহ বানিয়েছেন, এই বডির যেই আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এটা হাজার হাজার কোটি টাকার চাইতে দামি। কথা বলুন ঠিক কিনা? নাকের চাইতে চোখ বড় দামি, এই জন্য চোখগুলোকে ভিতরে দিয়ে দিলেন, নষ্ট যেন না হয়। সাইড দিয়ে আল্লাহ তাআলা কভার দিয়ে দিলেন,
আবার সামনে থেকে কিছু যেন আক্রমণ না করতে পারে এই জন্য চোখের সামনে শাটার দিয়ে দিলেন, পর্দা দিয়ে দিলেন। গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র পাতা বন্ধ হয়ে গিয়েছে, গাড়ি তো 80 স্পিডে চলছে, সেকেন্ডের ভিতরে চোখের পর্দা খুলে দিয়েছে। এত সুন্দর দুটি চোখ যিনি দান করলেন, ওই চোখ দুটো দিয়া মালিকের কিতাবটা একটু দেখে দেখে পড়ার দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে পাবনার উপর দিয়া যখন আসছিলাম বারবার পাগল গারদের কথা মনে পড়ছিল। সেখানে গেলে আপনি দেখতে পারবেন কত বড় নিয়ামত আল্লাহ আপনারে দিয়েছেন। সব আছে, আপনার চাইতে বয়সে হালকা, আপনার চাইতে দেখতে সুন্দর, আপনার চাইতে সুস্থ, আপনার চাইতে ধনী পরিবারে জন্ম নিয়েছে, আপনার চাইতে সার্টিফিকেটও তার বেশি আছে, আপনার চাইতে সুন্দর বউ আছে, আপনার চাইতে সুন্দর বাচ্চা আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা সংযোগ কেটে গিয়েছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটার আপন পর চেনে না, পোশাক পরে থাকতে জানে না, নিজের পায়খানা নিজের শরীরে মাখে, নিজের পায়খানা মাঝে মাঝে নিজেও খায়। আমার প্রিয় ভাইয়েরা, সব দেওয়ার পর আল্লাহ যদি মাথার ওই সংযোগটাকে ডিসকানেক্ট করে দিতেন, এই সাপাহার এলাকা রাস্তার কিনারে শীতের মধ্যে দেখবেন ভিজা কাপড় পরে, ছিঁড়া কাপড় পরে, টয়লেট বাথরুম মেখে আপনি আমিও পাগলের মতন দাঁড়ায় থাকতাম। যে মালিক এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, সুস্থ মেমোরির মালিক বানিয়েছেন, ওই মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না না? কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, গুণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলি। প্রাণপ্রিয় ভাইয়ার, আমার মা, ছোট্ট একটা ডাক মা, পৃথিবীর যত মায়া, পৃথিবীর যত মধু, পৃথিবীর যত মিষ্টি, সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মা ডাকের সমপরিমাণ মিষ্টি কোনোদিন হইতে পারবে? বাবা নামক একটা বট গাছ, আহারে যাদের বাবা আছে তারা তো বুঝতে পারে না, আর যাদের এই নিয়ামতটুকু চলে গিয়েছে, গোটা দুনিয়া তর্ণ তর্ণ করে খুঁজলেও বাবার মতন ওই বট গাছের ছায়ার দ্বিতীয় কোনোদিন কোনোটা হইতে পারে? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আপনি আপনার সুন্দরী বেগমের প্রেমে পড়ে গিয়েছেন, একবার কি খেয়াল করে দেখেছেন আপনার বেগমটাকে এত সুন্দর করে কে বানিয়েছেন? আপনি সন্তানের প্রেমে পড়ে আছেন, আপনি কি একবার খেয়াল করে দেখেছেন আপনার অনেক বন্ধু বান্ধব আপনার আগে বিয়ে করেছে, বহুত দিন সংসার করে, সন্তানের চোখ মুখ তো দেখতে পারে নাই, আব্বা ডাক কপালে জোটে নাই। সুতরাং মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, সম্পদ বলেন, সব নিয়ামত গুলো দান করেছেন তিনি কে? এসব নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে দান করেছেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমার মা যখন অসুস্থ হলো, বগুড়া টিএমএস এ ভর্তি করা ছিল, বেচারির নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো, 24 ঘন্টায় নরমাল অক্সিজেন, তাও 24 ঘন্টায় 2400 টাকা দেওয়া লাগে, 2400 টাকা দেওয়া লাগে। আপনি হিসাব করেন, জন্ম থেকে এই পর্যন্ত কতদিন বেঁচে আছেন? প্রত্যেক দিন যদি 2400 করে হয়, তাহলে কতগুলো অক্সিজেনের টাকা বাকি রেখেছেন? কারেন্টের আলোটা যদি আপনি ব্যবহার করার পর বিল না দেন, সংযোগ কেটে দেওয়া হবে, অথচ সূর্যের আলো জন্মের পর থেকে ব্যবহার করছেন, মালিক কিন্তু আপনার চোখের আলো কেড়ে নেয় নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কত নিয়ামত আমার রব দিয়েছেন। এই যে আমার নওগাঁর জমিন, মাঠে ঘাটে সব জায়গাতে ধান, আর নওগাঁর বিশেষ করে সাপাহার, যেটা গোটা পৃথিবীতে আমাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছে যে নওগাঁ নামক একটা এলাকা আছে, আমের রাজধানী নামক সাপাহার একটা এলাকা আছে, মধুর চাইতে মিষ্টি আম সেখানে পাওয়া যায়। এই জমিনে এত সুন্দর আম, সিলেটের জমিনে গিয়ে দেখেন পাহাড়ের মাথায় মাথায় চূড়ায় চূড়ায় সুন্দর চা বাগান। আবার দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখুন পানির ভিতরে বান্দার জন্য আল্লাহ তাআলা মাছের মাঝে রিজিক রেখে দিয়েছেন। আবার একই জমিনে আম গাছ লাগিয়েছেন, কাঁঠাল গাছ লাগিয়েছেন, একসাথে দাঁড়িয়ে আছে, এক আলো বাতাস গ্রহণ করছে, এক জমিন থেকে রস সংগ্রহ করছে। আমের স্বাদ আর কাঁঠালের স্বাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমের স্বাদ আর কাঁঠালের স্বাদের মধ্যে ব্যাপক পার্থক্য, এক মতন নয়।
ওই কাঁঠাল গাছের কর্নারে লিচু গাছ, কার ইঙ্গিত পেয়ে থোকা থোকা ঝোকা ঝোকা আপনারা আমার জন্য অপেক্ষায় রয়েছেন। লিচু গাছের পাশেই কিন্তু নারিকেল গাছ, কার ইশারা পেয়ে মাথার মধ্যে রুটি আর পানি নিয়ে অপেক্ষা রয়েছে। লিচু গাছের নিচে কাঁঠাল গাছের পাশে ছোট্ট একটা খেজুর গাছ, শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাইতেছে। ওই খেজুর গাছের নিচে একটা মরিচের গাছ, মুখে দিলে আগুন ধরে যায়। তার পাশে নিম গাছ, নিম গাছটা মুখে দিলে তিতো হয়ে যায়। নিম গাছের পাশেই আবার আখের গাছ, কুশারের গাছ। এক জমিন থেকে রস নিলে কত সুন্দর সুস্বাদু মিষ্টি রস পাওয়া যায়। এত নিয়ামত দিয়া যিনি লালন পালন করেন, ভালো যদি বাসতে হয় সবচেয়ে বেশি সবার আগে কাকে ভালোবাসার দরকার? জোরে বলুন না ভাই, না হয় জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আমি 3-4 দিন পর বাসায় আজকে ফিরেছি। বাসায় ফেরা মাত্র আমার ছোট্ট বাচ্চাটা 1 বছরের মতন বয়স, সে দেখি 4 হাত পায়ে ঝাঁপিয়ে আসতেছে আমাকে ধরার জন্য, আর চিপে ধরে গলাটা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ মাথাটা কাঁধের মধ্যে লাগায় দিয়ে রাখছে, আর বাবা বাবা বলতেছে। তার মানে আমি এই 3-4 দিন কষ্ট করি যেই পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বাচ্চাটাকে বুকে পেয়ে এবং তার মুখের দাগটা শুনে সব কষ্টগুলো ভুলে গিয়েছি। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে নতুন করে জীবনে আবার যেন যৌবন পাইতেছি। আমার প্রিয় ভাইয়েরা, এটা যদি বাপ মার হয়, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়ে যিনি লালন পালন করছেন, বাবা মার চাইতে 70,000 গুণ ওই রব আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। বাপ মা আব্বা ডাক শুনলে, মা ডাক শুনলে যেই পরিমাণ খুশি হয়, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর কুদরতের কলিজায় 70,000 গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমার রব শিখিয়েছেন, বন্ধু দুনিয়ার মানুষেরা যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবে, আপনি বলে দিয়েন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। যেমনটি উপরে একটা বাল্ব আছে, নিচে কিন্তু তার একটা সুইচ আছে, সুইচে চাপ দিলে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়। রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে। জমিনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আরশে আজিমের মালিক ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুতরাং আল্লাহকে ভালোবাসার জন্য নবীজিকে মহব্বত করা দরকার আছে না নাই? নবীজিকে কেমনে মহব্বত করবেন? তিনি তো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মদিনার রওজায় ঘুমিয়ে পড়েছেন। যাওয়ার আগে বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমারে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ বলবেন, মুহূর্তের ভিতরে শব্দটাকে নিয়ে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। গাছটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ানোর পরও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আবারও বলি সুবহানাল্লাহ। এই গাছের প্রত্যেকটা ডালে ডালে আম ধরে, কত কিছু ধরে। জান্নাতের প্রত্যেকটা গাছের ডালে ডালে, পাতায় পাতায় একদল রহমতের ফেরেশতা বসে শুধু সুবহানাল্লাহর জিকির করবে। এই যে আপনি আমি সুবহানাল্লাহ বলে গাছটা লাগালাম, আমাদের মুখের শব্দ দিয়া যত সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোন নবী আপনি পেয়েছেন যে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জিন্দেগি হলো আপনার আমার জন্য ইবাদত। নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীর উম্মত হইতে পারবে। এজন্য আমাদের মতগুলো নবীর মতের সঙ্গে মিল করা দরকার আছে না নাই? নবীর মেয়ে পর্দা করত, আমাদের মেয়ে পেটের ভুঁড়ি বের করে কটকটি পরে। নবীর আদর্শ বসে প্রসাব করো, আমরা দাঁড়িয়ে ছচ্ছর করে স্প্রে করি।
নবীর আদর্শ হালাল খাও। আমাদের গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গ ছাড়া জীবন চলে। কথা আর বলে না। আর মানে হক কথাই যদি আপনার সাপোর্ট না থাকে, কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত, তাকে বলে নবীর। আমার সাথে একটা কথা মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, খালি এই কথাটা, নবীর মতে মত তাকে বলে নবীর। আমি অর্ধেক বলবো, আপনারা বাকি অর্ধেক বলবেন। নবীর মতে মত তাকে বলে নবীর। নবীর মতে মত তাকে বলে নবীর। আওয়ামী লীগের মতের সাথে যাদের মত তারা আওয়ামী লীগ, বিএনপির মতের সাথে যাদের মত তারা বিএনপি, নবীর মতের সাথে যাদের মত তারা নবীর। জোরে বলেন তারা নবীর, আবার বলেন তারা নবীর। আমরা মিথ্যুক। আমার মত কটকটির সাথে দাবি করছি নবীর উম্মত, আমার মত নাস্তিকের সাথে দাবি করছি নবীর উম্মত, আমার মত খ্রিস্টানের সাথে দাবি করছি নবীর উম্মত। এর চাইতে বড় ধোঁকাবাজ দুনিয়া তার কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শকে যারা মেনে চলবে, নবীর সুন্নতকে যারা মেনে চলবে, তারাই নবীর খাঁটি উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের আসতে দেরি হচ্ছিল, পথ চিনতে পারবো না। এই জন্য ছোট্ট ভাই হাফিজ সাহেবকে বললাম যে রাস্তার দিকে কাউকে পাঠায় দাও না ভাইয়া। সে একজন ভাইকে পাঠিয়ে দিয়েছেন, দুইজন গিয়ে অপেক্ষায় রয়েছেন। দেখা মাত্র আমাদেরকে একেবারে রিসিভ করে নিয়ে চলে আসলো। আমার কলিজার টুকরা ভাই, আপনি আপনার মেহমানকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিলেন 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায়। উম্মত, সুন্নাতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আজ পর্যন্ত মদিনা রওজা থেকে হাতছানি দিয়ে ডাকতেছে, ও যুবক, কোন পথে দৌড়ায়? যাদের পিছনে তোমরা দৌড়াচ্ছ তারা তো জাহান্নামে যাচ্ছে, তোমাদেরকেও সেদিকেই তারা টানতেছে। সুতরাং আসো, কোরআনের পথে আসো, সুন্নতের পথে আসো, জান্নাতের পথে আসো, শান্তির পথে আসো, কল্যাণের পথে আসো। আজ বাংলার জমিন 53 থেকে 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে পালা বদল হয়েছে। জাতিকে সবাই শান্তি দিতে চেয়েছে, শান্তি দিতে পারে না, অশান্তির আগুনই তারা জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে ছারখার করে মেরেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর কাছে। আজকের শুধু অন্ধকার নয়, আজ থেকে 1500 বছর পূর্বে যখন দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল, জুলুম, অত্যাচার, নির্যাতন চতুর্দিকে শুরু হয়ে গিয়েছিল, বাবা নিজের হাতে তার মেয়েকে কবরে জিন্দা অবস্থায় পুঁতে পুঁতে রেখে দিচ্ছিল। আহারে, আজকেই ফেসবুকে দেখছিলাম সেই নাইজেরিয়ার, সেই যে ওই যে আরবের যেখানে বর্তমানে মুসলমানদের উপরে সুদানের মধ্যে যে জুলুমটা চলতেছে, জিন্দা মানুষকে কাঠের বাক্সে ঢুকায়া জীবিত কবর দেওয়া হচ্ছে, জিন্দা মানুষের হাত পা বেঁধে মরুভূমিতে পুঁতে রেখে মেরে ফেলে দেওয়া হচ্ছে, জিন্দা মানুষকে গাছের মধ্যে ঝুলায়া শুট করে করে মারা হচ্ছে, কত নির্মম নির্যাতন করা হচ্ছে। এরা এখন হাত তুলে তুলে ডাকে আর বলে, ওগো সাইয়্যিদি, যে অন্ধকার থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে, আবার যে সঞ্চে অন্ধকার আমাদের কাছে চলে এসেছে, মালিক আমার নবী আর আসবে না, নবীর এমন একজন অনুগত অনুসারী পাঠায় দাও যারা আমাদেরকে এই মহা জুলুম থেকে বাঁচায়া দেয়, যারা এই মহা জুলুম থেকে একটা পরিত্রাণের রাস্তা তৈরি করে দেয়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই তো বাংলার জমিনে তরতাজা প্রায় 2000-এর কাছাকাছি যুবকদেরকে ঠাস 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 করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেওয়া হলো। গত কয়েকদিন আগের কথা বলছি, এক মেয়েকে ধর্ষণ করার পর হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো। গত কয়েকদিন আগে আমার প্রিয় ভাইয়েরা, পাশের জেলা গাইবান্ধায় 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করা হলো। 6 বছরের মেয়েকে ধর্ষণ করা হলো, বাবা মাকে মেরে ঘরের মধ্যে পুঁতে রাখা হলো। চতুর্দিকে খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন যে বেড়ে গিয়েছে, আজ থেকে 1500 বছর পূর্বে তেমন একটা অন্ধকার নেমে এসেছিল। ওই অন্ধকার থেকে জাতিকে তোলার জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য, বর্বরগুলোকে সভ্য ভদ্র বানানোর জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন 2টা। কয়টা?
কয়টা? জোরে বলুন না, কয়টা? সব দিকে অন্ধকার, এই জায়গাটায় আলো জ্বলছে, আলোর পিছনে তার আছে দুইটা। কয়টা? একটা লাল তার, আর একটা, ভাই আমার কলিজার টুকরা ভাইয়েরা, একটু দয়া করে আমাকে হেল্প করবেন। আমি জানি ভাই, কিন্তু আপনার জবানটাও চালু থাকুক, শ্রোতা বক্তাকে যেন একসাথে আল্লাহ জান্নাতে কবুল করে। আমরা পড়ি আমিন। ভাই, জবানে আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট দিলে প্যারালাইসিস, ডায়াবেটিস জবানকে কেড়ে নিতে পারবে না। এই জায়গাটা আলোকিত, তার পিছনে তার হলো দুইটা, একটা লাল তার, আর একটা। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ দুইটা নিয়ামত দিলেন। এক নম্বর নিয়ামত দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আসলেন, সাদেক ছিলেন, আল আমিন ছিলেন। ছাগল চড়াতে গেলেও পাথরের উপরে বসে বসে এই দুনিয়ার অশান্তি থেকে জাতিকে বাঁচানোর চিন্তা করতেন। নবী আমার একটা দল তৈরি করেছিলেন, এই আওয়ামী লীগ বিএনপি আছে না ভাই, আমার নবী একটা দল তৈরি করেছিলেন। দলটার নাম ছিল হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন, অশান্তি দূর করার চেষ্টা করেছিলেন। নবীর 13 বছরের নেতৃত্ব, হিলফুল ফুজুলের মেহনত, তারপর পরিপূর্ণ শান্তি যখন প্রতিষ্ঠিত হয় নাই, 40 বছর ধরে একের পর এক চেষ্টা করার পর যখন তিনি সফল হতে পারে নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গর্ত, এই গর্তটুকু গুহাটুকুর নাম হলো জাবালে নূরের হেরা গুহা। এর মধ্যে নবী আমার বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, প্ল্যান আর পরিকল্পনা করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। দুইটা যখন মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে লেগে গিয়েছে, আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধান, এই নেগেটিভ আর পজিটিভের সংযোগ পাওয়ার কারণে মক্কার জমিনের সমস্ত অন্ধকার দূর হয়ে ওই অন্ধকার জমিনকে আলোকিত বানিয়ে দিয়েছেন কে? এখানে যদি একটা বাল্ব থাকে আর পিছনে যদি বাল্বটা ভালো থাকে, লাল তারের জায়গায় লাল তার আর কালো তারের জায়গায় যদি কালো তারের সেটিং দেওয়া হয়, বলুন তো দেখি বাল্বের মধ্যে আলো জ্বলবে কিনা? যখন এই সংযোগ ছিল না, অন্ধকার, যেমনি সংযোগ পেয়ে গেল, পাথরের পাহাড়টা আলোর পাহাড়, জাবালে নূর হয়ে গেল। এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর। আরো শাজিমে ছিল, আরো শাজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানায়া দিল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজান মাস 11 মাসের মধ্যে সেরা আর দামি হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায়া দিল। এই কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল হলো, সেই নবী সবচেয়ে দামি আর সেরা নবী, শ্রেষ্ঠ নবী হয়ে গেল। এই কোরআনুল কারীম যে উম্মতের উপরে নাজিল হলো, সেই উম্মত সবচেয়ে দামি আর সেরা শ্রেষ্ঠ হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে, আজকে কোটি টাকার জমির দলিল যদি রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। কিন্তু কোরআনুল কারীমের বিসমিল্লাহ লেখা ছোট্ট একটা আয়াত লেখা একটা কাগজের টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, কোন মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়া যাইতে পারে? যারা যারা কথা বলছেন না, তারা মনে করছেন কি পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিবে, বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, ধুলাবালিগুলো ছেড়ে দিবে, বারবার চুমা খাবে। ছোট্ট একটা কাগজের টুকরা আল্লাহর কোরআনের একটা আয়াতের কারণে যদি তার দাম বেড়ে যায়, মান বেড়ে যায়, শান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। ছেলের জীবনে এই কোরআনুল কারীম ঢুকায় দাও, মেয়ের জীবনে এই কোরআনুল কারীমটা ঢুকায় দাও, ভাইয়ের জীবনে এই কোরআনুল কারীমটা জড়ায় দাও। ও ভাঙা ঘরে থাক, পুরা ঘরে থাক, আর বেড়া ঘরে থাক, যেখানেই থাকুক না কেন, তার জীবনটাকে দামি জীবন, শান্তির জীবন বানায় দিবেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমাদের ঘরে ঘরে কারেন্টের আলো ছিল না, যেদিন আমাদের হাতে হাতে বড় বড় অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন ছিল না,
যেদিন আমরা ডিজিটাল ছিলাম না, কিন্তু আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল, ঘরগুলোতে বিসমিল্লাহ ছিল, ঘরগুলোতে জায়নামাজ ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আপনার আমার সাবাহার শহরে কিন্তু 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস ছিলেন না, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন ছিলেন না, কিন্তু কোরআনওয়ালা ছিলেন, নামাজ পড়নেওয়ালা ছিলেন। এই জন্য মূর্খ নানি দাদির পেটের মধ্যে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকে নজিপুর সাপাহার কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। কথা বললেন না কেন গো? পরে সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। গোটার দুধ তো খেতে দেখেই নাই, বাচ্চা কাপড় ভিজে যেত, দুধ খেয়ে শেষ করতে পারতো না। আর এখন ডিজিটাল জামানা, ঘরে আর কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। জায়নামাজকে বিদায় করে সোফা সেট আমদানি করেছে, রিমোট আপনার তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু ধুনি দেয়, আর মুসলমানের মা বোনকে সারা নামাজ বাদ দিয়া রিমোট টিপে টিপে হিন্দুদের মন্দিরের আওয়াজ নিজের ঘর থেকে সাপ্লাই করে। সেই ঘর থেকে আর ফাতেমা বের হয় না, খাদিজা বের হয় না। ওই হিন্দুরা যাদের সাথে পরক্রিয়া করে, এই মুসলমানের ঘর থেকে ওই কটকটি আর পাখি বের হইতেছে, ঠিক কিনা? আজ আমার দেশে মুসলমানের মেয়েরা হিন্দুদের সাথে প্রেম করতেছে। ভাগায়া লাভ না কি নামে একটা প্ল্যান তারা করেছে। মুসলমানদের মেয়ের পেট, হিন্দুদের সন্তান থাকবে, মুসলমানদের নাম থাকবে, ভিতরে ইমান থাকতে দেওয়া হবে না, মুসলমানদের মেয়েদেরকে ছোট্টতেই নষ্ট করে দিতে হবে। এই প্ল্যান আর পরিকল্পনা করে তারা নেমে পড়েছে। আর এর পিছনে মূল কারণ আমাদের ঘরের ফ্যাক্টরি আর কারখানা নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটা নাই ভাই? আচ্ছা, কোন এলাকায় তো আছে, দেখছেন না দেখেন নাই? ইটের ভাটায় ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, কাঠের বাক্স থাকে। কথা কি বোঝা যাচ্ছে? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। হ্যাঁ আল্লাহ, কথা কি বুঝতেছেন না আপনারা? ফার্মা বেঁকা হলে ইট সোজা হয়। ফার্মায় যদি এস লেখা থাকে, ইটের মধ্যে এম ওঠে। ও খালাম্মা, নামাজ বাদ দিয়ে কটকটির সিরিয়াল দেখবা, আর তোমার পেট থেকে আল্লাহর ওলি পয়দা হবে? কোনদিন হতে পারে না। তুমি যেমনটি কর্ম করেছো, তোমার পেট থেকে তেমনটি পয়দা হবে, যাতে করে মৃত্যুর আগে তার স্বাদ কিছুটা তুমি অনুভব করতে পারো। কথা বলুন, ঠিক কিনা? আজ মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না, আজ বুকে কাপড় খুঁজে পাওয়া যায় না, আর ঘরগুলোতে নামাজ হয় না, আজ তসবিহ খুঁজে পাওয়া যায় না, আজ রিমোটের বাটন খোয়া যায়, কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে যায়। এটা নামধারী মুসলমান, ভিতরে মুসলমানিত্ব নাই। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেই তো 50 বছর আগেকার ফেলে আসা দিনগুলো, যেদিন আমার ঘরে মাসকালার ডালের তেলানি হতো। এক বাড়ির তেলানির গন্ধ গোটা গ্রামটাকে মোহিত করে ফেলে দিত। একদিন আতর চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ পাওয়া যেত। মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে হেঁটে চলে যেত সাপাহার, বাজার করে বাড়িতে চলে আসতো। পুকুরের খোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু মাথায় কাপড় আছে, মুখে বিসমিল্লাহ আছে, ঘরের মধ্যে হালাল খাবার আছে, সত্য আছে, নামাজ আছে, হাতে তসবিহ আছে, খেরের চুলায় বসে গুনগুন করে জালটা ধরাইছে, আর দুরূদ শরীফের তেলাওয়াত চলতেছে। আহারে নানি আর দাদির হাতের পান্তা ভাত আর ইলিশ মাছ একদিন খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হইতো। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করতেছি আমরা। নরমাল বাড়ি ভেঙে দিয়া 3 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। সাধারণ চুলা বাতিল করে গ্যাসের চুলা ঢুকিয়ে ফেলেছি আমরা। সাধারণ মশলা ছেড়ে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস,
ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। ৬,০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। কি যুবকেরা নাই নাকি? একটু তাল মিলান না রে ভাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আজান দিত, মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আজান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। ও স্মার্ট ডিজিটাল ভাইরা, আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন। উন্নতি, উন্নতি, মহা উন্নতি। আমি এত উন্নতি চাইনি, আমি আমার খাবারের স্বাদ চাই, আমার ঘরে রহমত চাই। আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছিল, এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধের দোকান কি ছিল? গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস মারছে। কথা কয় না কেন? পায়ে হেঁটে নওগাঁ রাজশাহী চলে গিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে, 18 সন্তানের বাপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা স্মার্ট হইলাম, ডিজিটাল হইলাম, উন্নতি করলাম। মুরব্বীরা 150 বছর বাঁচত, আমরা তো 300 বছর বাঁচি। কি সাফারের ভাইরা, বোবা মানুষ কি গো? হিসাব কি বোঝেন না? একটু হা না বলেন না ভাই। আমরাই, বাইরের তো আর কেউ নাই। ওরা 150 বছর বাঁচত, আমরা উন্নতি করে কি 300 বছর বাঁচি? কই উন্নতি? এক বেচারির টিউব লিক হয়ে গিয়েছে, ও বেচারি গিয়া সাপাহারে পাম্পারে পাম্প দিতেছে, পাম্প দিতে দিতে ঘাম ঝরে যায়, তারপরে কোনো কাম হয়। এবার হাওয়া মেশিনে নিয়ে যায় পাম্প দেয়, যত জোরে যায় তার চাইতে বেশি জোরে যায়। চিন্তা করলো তোর সাপাহারের গোষ্ঠী গিলা এবার নজিপুরে যায়। নজিপুরে গিয়া ওই যে বাসের ট্রাকের চাকা পাম্প দেয় না ভাই, বড় বড় হাওয়া মেশিন, এখানে গিয়া পাম্প দেওয়া শুরু করছে। আশপাশের ধুলাবালি উড়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো কাম হইতেছে না। জাতি ও জাতি, 1 দল 4 দল 14 দল, ঐক্যজোট মহাজোট কত কিছুই না করলেন আর দিলেন ভোট। সবাই শান্তি দিতে চাইলো, জাতির টিউবের মধ্যে লিক হয়ে আছে। জাতি নিজেকে মুসলমান দাবি করছে আর শয়তানের পথে চলতেছে, নাস্তিকের পথ অবলম্বন করতেছে। এই জন্য শান্তি করতে করতে পাগল পারা আমাদের 4 আঙ্গুল কোবালে শান্তি জোটে নাই। কথা বলুন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, অশান্তির আগুনে দেশটা পুড়ে ছাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে বলুন মারহাবা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছোটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছোটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলুন মারহাবা। এর জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার মূল কথা, ও জাতি
আজ থেকে 50 বছর আগে, আর এই 50 বছরের মাঝে যে পার্থক্যটুকু দেখতেছেন, এই পার্থক্যটুকু হলো সত্য আর মিথ্যার পার্থক্য। এই পার্থক্য হলো হালাল আর হারামের পার্থক্য। এই পার্থক্য হলো সুন্নাত আর নাফরমানির পার্থক্য। এই পার্থক্য হলো সেই ঘরগুলোতে কোরআনুল কারীম তেলাওয়াত হতো, আর এই ঘরগুলোতে খালি গান আর ছবির শব্দ শোনা যায়। এই পার্থক্য। যখন কোরআনের তেলাওয়াত ছিল, নবীর সুন্নাত ছিল, প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত ছিল। আজ কোরআনের তেলাওয়াতও নাই, নবীর সুন্নাতও নাই, তার জন্য আমাদের কপালে শান্তি। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন কোনখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ সেই পথে আমাদেরকে কবুল করুক, আমরা পড়ি আমিন। বন্ধুরা, আমার আলোচনা চলছিল আপনাদের খেদমতে নবীর মতে মত, তাকে বলে নবীর জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল করতে হবে। ও যুবক বন্ধু, যখন বিয়ে করতে চাইবা, যাকে তাকে বিয়ে করলে চলবে না, খালি বউ হলে চলবে না। অনেক উপরে দেখা যায় বৌমা, ভিতরে হলো বোমা। ওয়াজ বোঝা যাচ্ছে না? বৌমা মানে ছেলের বউ, আর বোমা মানে ফটাস আর ভটাস। কথা কি বোঝা যায়? আমার দেশে এখন বৌমা বেশি না বোমা? কটকটি নিয়ে আসিও না, যাকে তাকে বউ বানানো যাবে না। নিয়ে আসবা বৌমা, হয়ে যাবে বোমা। এই জন্য যখন বিয়ে করতে যাবা যুবক, আগে প্রথমে চিন্তা করে দেখবা এটা শুধু বউ না, এটা হলো তোমার সন্তানের মা। ফ্যাক্টরি ভালো না হলে মালপত্র ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সন্তানের মা নিতে যাচ্ছ, সন্তানের মা তালাশ করতে যাচ্ছ। ওই কটকটি কাটা ফাটা পায়জামা যারা পরে, তাদের নিয়ে পার্কে ঘোরা যায়, কিন্তু বাড়ির বউ করা, জোরে বলুন, বাড়ির বউ করা। নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু সবাই খায়। নদীর পানি ব্যবহার করে আর ডাব কিনে খায়। আমি আমার বোনগুলোকে বলতে চাই, নদীর পানির মতন সস্তা হয়েও না। তোমাকে রানী বানায়া, মোহরানা দিয়া, রাজরানী বানায়া, মুকুট দিয়া রানী বানায়া রাখবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বিয়ে যখন করতে যাবেন, যুবকদের উদ্দেশ্যে আমার নবী বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো যুবক। 1 নম্বরে বলেছেন মালিহা, জামালিহা, দীনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতি দিন। 4টা গুণ দেখে বিয়ে করো। সম্পদ দেখে বিয়ে করো। সম্পদের দরকার আছে, কিন্তু মোটা চিকন দড়িতে গিরা দিতে যাওয়া যাবে। কুফু দেখে বিয়ে দাও, মোটা চিকন দড়িতে গিরা দিলেই লাস্টিং করবে। কোটিপতির মেয়ে প্রেমের ফাঁদে ফেলে ভাগায় নিয়ে আসতে পারবা, কিন্তু সুখে থাকতে পারবা। ভালোবাসা যেদিন অভাব জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়া দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না? প্রথমে নিজে দোষ করেছেন, মোটার চিকন দড়িতে গিরা দিতে গিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? এজন্য কোটিপতির মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারবা, কিন্তু জামাইয়ের মর্যাদা পাবা না। গোলাম হয়ে থাকা লাগবে বইয়ের কাছে। কথা বলেন, ঠিক কিনা?
এজন্য বিবির কাছে গোলাম হয়ে থাকার চাইতে স্বামী হয়ে থাকা, বুক ফুলিয়ে থাকা, এটাই হলো পুরুষের একমাত্র সবচেয়ে বড় পাওয়ার। সুতরাং কোটিপতির মেয়েকে নিয়ে এসে গোলাম হয়ে থাকার চাইতে সমপরিবারের মেয়েকে নিয়ে এসে রাজা হয়ে থাকার মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? আমার বোনগুলোকে বলবো, বোন, শুধু টাকা দেখিও না, টাকা দেখিও না। টাকাওয়ালার ঘরের সন্তানগুলো অনেক সময় মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ থাকে। এই জন্য কোটিপতির সন্তানকে প্রেমের ফাঁদে ফেলে যদি ঘরে নিয়ে আসো, কোটিপতির ঘরে যদি চলে যাও, গরিবের মেয়ে হওয়ার কারণে ওই বাড়িতে বইয়ের মর্যাদা পাওয়া যাবে না, সব সময় দাসী আর চাকরানি হয়ে থাকা লাগবে। কথা বলুন ঠিক কিনা? 10 তলার বিল্ডিং ঘরে দাসী আর চাকরানি হয়ে থাকার চাইতে ভাঙা ঘরে রানী হয়ে থাকার মর্যাদা কম না বেশি? আল্লাহ আমার মায়েদেরকে বুঝদান করুক, জোরে বলুন না আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন, সম্পদ দেখে খেয়াল রাখো, কুফু দেখে বিয়ে দাও। 2 নম্বরে নবী আমার বলেছেন, সুন্দর দেখে বিয়ে করো। হাইরে ডিজিটাল জামানা, কালার ধলা চিনা যায়। ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়, কালা ধলা চিনা বড় যায়। এই জন্য যুবক ভাইদেরকে শিখায়া দিতে চাই, যখন বউ দেখতে যাবেন আপনি বলবেন, আমি তো বউ দেখতে এসেছি, শরম করে কোনো লাভ নাই, আমার হবু বউকে আমার সামনে ওযু করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেটা ওযু করতে পারে বুঝবেন এটা নামাজ পড়ে। আর যদি বলে তাহাজ্জুদ পড়ে আর ওযুতে যদি ভুল করে, এটা বলবে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, কিন্তু গায়ের মধ্যে জাহান্নামের ফ্লেভার আছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওযু করতে দেবেন, যদি ওযু পারে বুঝবেন ঠিক আছে। আর ওযুতে যেই পরিমাণ ধোয়া হয় ওই পরিমাণ দেখতে কোনো সমস্যা। যদি দেখেন চেহারাটা ধলো আর পা গুলো কালো, বুঝে নিবেন এটা কালার করা। যুবক নাই নাকি রে ভাই? আরে দাদাই হাসে, তোমাদের কি হয়েছে রে ভাই? এত সুন্দর কথা শিখাইয়া দিলাম, তোমাদের কোনো রেসপন্স নাই। কালার করা মাল বাড়িতে নিয়ে আসতে নাই। সুতরাং ওযু করতে দেবা, তাইলে আসল রূপটা ধরা পড়ে যাবে। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই, দুলাভাইয়ের কাছে যেটা ভালো লাগে আমার কাছে ভালো লাগতে নাও পারে, ঠিক কিনা? এই জন্য যার বউ তাকে পছন্দ করার অধিকার ইসলাম দিয়েছে। বাবা মাকে সাথে করে নিয়ে বউ দেখতে যাবেন, যেটাকে দেখে ভালো লাগে, প্রেম জাগে, ফিলিংস আসে, এইটাকে ঘরে বউ বানায় নিয়ে আসো, তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমার যুব সমাজ বিয়ে করতে চায় না। আমি জানি 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। বলবো নাকি? এবার তো যুবকেরা মন খারাপ করবে, হুজুর আমাদের পিছনে লাগলেন কেন? আমার যুব সমাজ বিয়ে করতে চায় না, তার পিছনে কারণ হলো 3টা। কয়টা? 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। বুঝলে বুঝপাতা, না হলে তেজপাতা, সামনে আর আগানো গেল না। 2 নম্বর কারণ, তার বান্ধবী আছে 13টা, প্রত্যেকটা 3টা 4টা করে মোবাইলে সিম ব্যবহার করে। ও চিন্তা করে দেখছে একটাও সিঙ্গেল নাই, একে নিয়ে বাদাম খাওয়া যায় কিন্তু বউ বানানো যায়। 3 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার 3য় কারণ বড় মারাত্মক। বর্তমানে সবার হাতে হাতেই মোবাইল ফোন। দেশে মোবাইল ফোন আসার কারণে বইয়ের চাহিদা কমে গিয়েছে। বউ ওইদিকে শুয়ে আছে, সারা রাত খালি মোবাইল ঘুষতেছে ঘুষতেছে ঘুষতেছে। বউ চিন্তা করে তুই মোবাইলে ঘুষ, আমি অন্যদিকে তাহলে টিকিট কাটলাম। এই প্রক্রিয়া বর্তমানে মোবাইলের অতিরিক্ত ঘোষাঘুষির কারণে বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয়, শয়তানের নিঙ্গুরখানা এখান থেকে কানের মধ্যে ঢুকায়া দেয়। ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। যত ঘুষাঘুষি করে তত ন্যাংটা ছবি আসতে শুরু করে দেয়। এই ঘুষতে ঘুষতে যৌবনের 12টা বেজে যায়। চোখের নিচে মাজায় কালো দাগ টাক একবার কঙ্কাল হয়ে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতির বিয়ে করার খবর নাই। বুঝতে হবে তার ব্যাটারির চার্জ ফিউজ হয়ে গিয়েছে, চার্জ শেষ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বাস না হলে ইটের ভাড়ার উপরে ধোঁয়া বের হয়, ধোঁয়া লেখে বুঝবেন নিচে আগুন জ্বলছে, নইলে উপরে ধোঁয়া বের হতো না। আজ বাংলার রাস্তার ডালে ডালে, গাছের ডালে ডালে খালি হামদর্দার হারবালের পোস্টার ঝোলে। এই পোস্টারগুলো মেসেজ দেয় যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত যুবক বন্ধুরা আমার, আপনারা তো আরো অনেক কথা বলবেন। সামনে শীত আয়া পড়ছে, মনে করছি একখান বিয়া কইয়া লম, কিন্তু বাবা ঠসা মা ঠসা, কানে শোনে না চোখে দেখে না, এরকম ঠসা কানা বাপ মা বাংলাদেশে পাওয়া যাবে কি যাবে না? হজ করতে যায় কিন্তু ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো খবর। ও হাজী সাহেব, বাবা মা, ওখানে তুমি তোয়াব করছো, সোয়াব আমল নামায় হচ্ছে, আর তোমার মেয়েটা মোবাইলে খালি ক্রিং 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 করে মেসেজ লিখতেছে, এখান থেকেও কিন্তু গুনাহ কামাই হচ্ছে। পার্কের কোনায় তোমার ছেলেটা বসে আছে, ওখান থেকেও গুনাহ কামাই হচ্ছে। বাবা মা সব বোঝে, কিন্তু ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে এটা বর্তমানে তারা বুঝতে পারে না। চিন্তা করে কি খাওয়াবো, কি খাওয়াবো, দয়া করে বলুন তো দেখি, খাওয়ানেওয়ালা আপনি আমি না আপনার আমার আল্লাহ? এই বালিশে একজন মাথা দিয়া চিন্তা করছেন, যখন দুইজন মাথা দেবেন তখন বরকত চালু হয়ে যাবে। একটা লাল তার এইদিকে যদি থাকে, কারোটা ওইদিকে যদি থাকে, আলো জ্বলবে না। কারেন্ট থাকবে, লাইট থাকবে, মাইক থাকবে, কিন্তু লাভ হবে না। লাল তার আর কালো তার যখন সংযোগ দিয়ে দিবেন, আলো জ্বলবে, মাইক কথা বলবে, ফ্যান যেমন ঘুরবে। নেগেটিভ আর পজিটিভের সংযোগ যখন পাবে, ভাঙা ঘর হোক, কুড়া ঘর হোক, ওই ঘরে রহমত আর বরকত চালু করে দিবেন কে? নবীর কাছে এক সাহাবী গিয়ে বললেন, নবীজি আমার বড় অভাব। আল্লাহর নবী বললেন বিয়ে করে নাও। পরে এসে বললেন অভাব আরো বেড়ে গিয়েছে, বলে আরেকটা করে নাও। তারপরে বললেন অভাব আমাকে বড় ভালোবাসে, যেতেই চাই না, বলে আরেকটা সেরে নাও। এরপরে এসে বললেন নবী গো, অভাব আমাকে বড় ভালোবাসে। আল্লাহর হাবিব বলেন তুমি জায়গা মতন ঘাটটা পূরণ করে নাও। চতুর্থ নম্বরে যে মেয়েটারে বিয়ে করলেন, এই মেয়েটা হস্তশিল্পীর কাজ জানতেন। বাকি চারজনকে নিয়ে সুন্দর করে কাজ করতে শুরু করে দিল। স্বামী বাচারি বাজারে বেচা কিনা শুরু করে দিল। অল্প দিনের ভিতরে এলাকার সবচেয়ে তারা ধনী পরিবার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আগে জিন্দেগিতে বরকত অনুভব করতে পারবেন না। বিয়ে ছাড়া সুখে থাকা যায় না, বিয়ে থাকা শান্তিতে থাকতে পারবেন না। আব্বাজান আদমকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছিলেন, খালি বউ ছিল না, তার জন্য কিছু ভালো, হাইরে কয় না কিছু ভালো। আরে আপনাদের কথা না, বরাবর কথা রে ভাই, সব আছে, খালি বউ নাই, তার জন্য জান্নাতে ভালো লাগে। যখন বরাম্মারে বানায় দিলেন, ভালো লাগা শুরু হয়ে গেল, ভালোবাসা শুরু হয়ে গেল। এই প্রেম হলো জান্নাতি একটা নিয়ামত, এটাকে নিয়ে অবহেলা করার কিছু নেই, এটা জান্নাত থেকে আসে। আমার প্রিয় ভাইয়েরা, বউ এমন একটা নিয়ামত, যদি কপালে মেনে যাই তাহলে নিয়ামত, আর না মানলে কিয়ামত। মানলে নিয়ামত, না মানলে। আমার 10 বছরের মেজো ছেলেটা বলে, বাবা বউ হলো এমন জিনিস, যদি তকদিরে শুট করে তাহলে নিয়ামত, আর না যদি শুট করে তাহলে কিয়ামত। আমি জিজ্ঞেস করলাম, আব্বু তুমি কি বিয়ে করছো? বলে বিয়ে তো করি নাই। তো তুমি বুঝলা কেমনে? বলে ডানে বামে দেখি তো। ডানে বামে দেখে সে বুঝে ফেলেছে, যদি তকদিরে শুট করে নিয়ামত, না শুট করলে কিয়ামত। এই জন্য যুবক ভাইরা বিয়ে করতে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই। ভালো দেখে, নেককার দেখে, পরহেজগার দেখে বিয়ে করতে হবে। আর যাকে বিয়ে করবেন, আল্লাহর নবী বলেন 4টি গুণ দেখে বিয়ে করবেন। 1 নম্বর বলেছিলাম সম্পদ, 2 নম্বর সুন্দর। এক সুন্দর ছেলে কালো একটা মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়। তার বন্ধুরা বললে, কি গো তুমি এত সুন্দর মানুষ, ওই কালো মেয়েটাকে বিয়ে করবা কেন? সে বলে, বোকারে, আমার চোখটা যদি তোর চোখে লাগায় দেওয়া যেত, তাইলে তুই বুঝতা যে কালোর ভিতরে কত আলো। সুবহানাল্লাহ বলবেন না? কালোর ভিতরেও আলো আছে না নাই? এক একজনের চোখে এক একজনকে ভালো লাগিয়েছেন কে? এই জন্য দুলা ভাইয়ের ভালো লাগা আমার ঘরে চাপানো যাবে না। আমার ভালো লাগা আমাকেও গুরুত্ব দিতে হবে, আমাকেও মূল্যায়ন করতে হবে। এটা ইসলাম আমাকে অধিকার দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, বংশ দেখে বিয়ে করো। আগে বংশ দেখে বিয়ে করা হতো, এখন বংশের দিকে মানুষ খেয়াল করে না।
আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের বেশিরভাগ মেয়ে বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা হতে চায়, শহরে চলে যেতে চায়, ভিন্ন করে খেতে চায়। এরকম বাংলাদেশে মা বোন আছে না নাই? কম না বেশি? এই মেয়েটা একবারও চিন্তা করলো না আমার স্বামী বেচারিকে পেটে রেখেছিল কে, কষ্ট করে জীবন মরণের ঝুঁকি নিয়ে ডেলিভারি করেছিল কে, কার বুকের দুধ খেয়ে আমার স্বামীটা বড় হয়েছে, কে স্কুল কলেজে পড়িয়ে লেখাপড়া করিয়ে চাকরিটা তারে নিয়ে দিয়েছে, কে তারে ব্যবসায় প্রতিষ্ঠিত করেছে। আমি দুদিন হলাম এই পরিবারে এসে স্বামীটাকে যদি কেড়ে নিয়ে চলে যায়, এর চাইতে বড় নফরমান নিমক হারাম এই জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? ও কলিজার টুকরা বোন, তুমি যদি কারো সন্তানকে ছিনাই নিয়ে আসো, শুনে রাখো তোমার সন্তানকেও ছিনিয়ে নেওয়ার জন্য মানুষ তৈরি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং শ্বশুর শাশুড়ির কলিজায় আঘাত দিয়ে তার ছেলেকে ছিনা নিবা না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। তোমার বাবা মাকে ভালো রাখবে কে? আমার দেশের মায়েদের কত যে কষ্ট, এই কষ্ট কেউ বোঝে না। আপনারা ছেলে মানুষ, আপনারা মেয়েদের কষ্ট বোঝেন না। মায়েদের শুধু কষ্ট আর কষ্ট, আহারে কষ্ট। মেয়েরা যদি শাশুড়ি হয় তখন তাদের বউ ভালো হয় না, আর যদি বউ হয়, এই তিনজন কইলেন, এরা শাশুড়ি হলে বউ ভালো হয় না, আর বউ হলে শাশুড়ি ভালো হয় না। এরা যদি ভাবি হয় ননদ ভালো হয় না, আর ননদ হলে, বাড়ির বড় বউ হলে ছোটটা ভালো হয় না, আর যদি ও ছোটটা হয় তাহলে বড়টা ভালো। আর বেশিরভাগ মেয়েদের স্বামী তো ভালো হয় না। ম্যাক্সিমাম মেয়েদের কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে কয় না রে আল্লাহ রে, কি বইয়ের ভয় করছেন নাকি? এরকম শব্দ কি আপনাদের কানে কোনোদিন আসে নাই? খালি আমি হয়ে পড়ে আছে, অন্য মেয়ে হলে কতদিন আগে। এ হলো মায়েদের কমন ডায়লগ। থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাবার বাড়িতে বাবাই খেলো কিনা, মায়ে পেলো কিনা। স্বামীর বাড়িতে থেকে বাবার চিন্তা করতে, মায়ের চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। এরকম মা বোন আমার সমাজে আছে না নাই? তো স্বামীর বাপ মা যে গড়াগড়ি করে, ওই দিকে কোনো নজর? যারা কাপুরুষ তারা উত্তর দিয়ে না, সুপুরুষেরা বলেন, স্বামীর বাপ মা যে গড়াগড়ি করে, ওই দিকে মা বোনদের এই বৌমা নামের বোমাগুলোর কোনো নজর? শোনো বোন আমার, শোনো বোন আমার, তোমার চোখের সামনে তোমার স্বামীর বাবা মা গড়াগড়ি করে, তুমি গুরুত্ব না দিয়া বাপ মার কথা চিন্তা করো। তুমি এখানে জ্বালাচ্ছ বলেই তারা ওখানে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? এখানে সুইচে চাপ দিলে ওখানে যদি আলো জ্বলে, এখানে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, প্রয়োজনে ফেরেশতা পাঠায়া হলেও আল্লাহ তোমার বাবা মার সেবা যত্ন করবে। কথা বলুন ঠিক কিনা? আমি কাপুরুষ মার্খা পুরুষদেরকে বলতে চাই, বইয়ের অত্যাচারে অনেকেই বাপ মার সাথে ভালো ব্যবহার করতে চায় না। এরকম গহীন গ্রামে এক বেচারি তার বউ শর্ত দিয়েছে, এই বাড়িতে তোমার বাপ থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার বাপকে তুমি রাখতে পারবে না। এখন ডিসিশন নাও, কি করবা? বেচারি নিরুপায় হয়ে গিয়েছে, সাপাহারে গিয়েছে ডালা কিনতে। কথা বোঝা যাচ্ছে তো? ওই মাথার মধ্যে করে এটা সেটা বহন করা যায়, কি বলি রে ভাই? ডালা বলি তো না? ডালা কিনতে গিয়েছে, ছোট্ট বাচ্চা পিছু ধরেছে, আব্বু আমিও তোমার সঙ্গে যাব। বড় ডালা কিনতেছে, শক্ত ডালা কিনতেছে। ছোট্ট বাচ্চা বলে, বাবা এই ডালাটা কি করবা? বলে, বলিস না বাবা, তোর মায়ে বলছে যে তোর দাদুকে নিয়ে বিরক্ত হয়ে গেছে, আর দেখশন করতে পারছে না, তোর দাদারে এই ডালার উপরে তুলে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, বনের মধ্যে ফেলে দিয়ে আসতে হবে, নইলে আমি বিপদে পড়ে যাব। তোকে কে দেখবে? আমার সংসার কে করবে? আমার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আমার তো আর কোনো উপায় নাই। এই জন্য ডালাটা মজবুত দেখে কিনতেছি, এই ডালার উপরে তুলে তোমার দাদাকে বনের মধ্যে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসতে হবে। ছোট্ট বাচ্চা বাবার গলা জড়িয়ে ধরে আছে, মুখের মধ্যে তাকিয়ে তাকিয়ে আছে, বলে, আব্বা খুব ভালো কথা, কিন্তু দাদুকে ফেলে দিও, ভুল করে ডালাটা কিন্তু ফেলিও না। না বুঝলে তো হবে না রে ভাই। দাদুকে ফেলে দিও, ডালাটা ফেলে দিও না। বাবা কয়, দাদার চাইতে ডালার মহব্বত তোর এত বেশি? বলে, না বাবা, আমি না তোমারই বেটা, তুমি যদি তোমার বাপরে ফেলে দিয়ে আসতে পারো, তাহলে আমাকেও তো আমার বাপকে ফেলে দিয়ে আসতে হবে। এক ডালা দুইবার কিনার কি দরকার? ওটাই আমি যত্ন করে রেখে দেব। কথা বলেন না কেন?
এই কাপুরুষেরা বলেন ঠিক না বে ঠিক? আজ বাপ মার সাথে যে আচরণ করছো, নিয়ে আসো কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, তার চাইতে বেশি অত্যাচারিত তোমাকে হতে হবে। সুতরাং বৃদ্ধ বয়সে যদি কষ্ট পেতে না চাও, যুবক বয়সে বাপ মার সেবা যত্নের দরকার আছে না নয়? আমার কলিজার টুকরা বোনগুলোকে বলতে চাই, বোন গো, ভালা কর ভালা হোগা। আহারে প্রিয় মা, আহারে প্রিয় বোন, আহারে প্রিয় মা, মা জায়নামাজে বসে দোয়া করছে, আল্লাহ আমার জামাইটাকে জান্নাত দিয়ে দাও, বেঁচে আছে এখনই কয় জান্নাত দিয়ে দাও। জামাইয়ের জন্য দোয়া করে, কিন্তু ছেলের নাম মুখে নেয় না, ছেলের নামটা উচ্চারণ করতে চায় না। কারণ জামাই তার বউয়ের কথা মতন চলে, মানে মেয়ের কথা মতন চলে। এই জন্য শাশুড়ি জায়নামাজে বসে বসে দোয়া করছে, আর ছেলের নামটা মুখে নেয় না। ওই ছেলেও একই অপরাধ করে, ছেলেও বউয়ের কথা মতন চলে, কিন্তু ছেলের নাম মুখে নিতে চায় না। আমি মনে করি এরা কেউ অপরাধী না, অপরাধী হলো জায়নামাজে বসে একই কাজ করার কারণে দুইজনকে দুই রকম দোয়া করেছে। এই জায়নামাজে বসে থাকা কুটনি বুড়িটা অপরাধী, কথা বলেন ঠিক কিনা? কেউ বুড়ি খালাম্মা, এটাও তো বইয়ের কথা শুনে, ওটাও কথা বললেন না কেন? দুইজনের অপরাধ কয়টা? কিন্তু উনি দোয়া করছে দুইজনার দুইটা। নিজের মেয়ে তার জন্য জান্নাতে পার করে দিলা, আর পরার মেয়ে একটু এসে যদি ভালো থাকে তখন ভিতরে অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। এরকম খালাম্মা, ফুবি আম্মা, চাচি আমার সমাজে নাই? আমি আমার খালাম্মাগুলোকে বলতে চাই, মা গো, বৌমাকে বৌমা মনে করো, মেয়ে মনে করো, সম্মান দাও, ভালোবাসা দাও, পোষ মানাও, তাহলে বৃদ্ধা বয়সে সেবা যত্ন পাওয়া যাবে, কথা বলুন ঠিক কিনা? যদি যুবক বয়সে জ্বালাও, বুড়া বয়সে জ্বলতে হবে। এই জন্য যুবক বয়সে জ্বালানো যাবে না। নিজের মেয়েটা সব ভেঙে ফেলেছে, কোনো সমস্যা হয় না। হঠাৎ করে যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়, কাপ পড়ে ভেঙে যায়, গ্রামের মধ্যে ভূমিকম্প আসে, এরকম খালাম্মা আছে না নাই? নিজের মেয়ে ভেঙে ফেলে দিল, কোনো প্রবলেম হলো না। পরের মেয়ে একটা গ্লাস ভেঙে ফেলে দিয়েছে, বাড়িতে যদি ভূমিকম্প তুমি নিয়ে আসো, শুনে রাখো খালাম্মা, আজকে যে তুমি জ্বালিয়েছো, এই জ্বলন মরার আগে তোমার হবে। তারপর আজরাইল দেখা করবে, এর আগে দেখা করতে আসবে না। গলায় ফাঁস লাগাবা, কিন্তু দড়িও তোমার সাথে নাফরমানি করবে, ফাঁস আটকে যাবে না। কারণ জ্বালাইছো, আগে জ্বলতে হবে, তারপরে মরণ আসবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ভালো করা ভালো হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। আমি আমার বোনগুলোকে বলবো, বোন রে, একই বাড়িতে তুমি বসবাস করো, স্বামীর বাবার বাড়ির থেকে মেহমান আসলে মুখ ভারী হয়ে যায়, হাত পায়ে শক্তি পায় না, মনটা খারাপ হয়ে যায়। স্বামীর বাবার বাড়ির মেহমানগুলো চলে যাওয়ার পর নিজের বাপ মার বাড়ির থেকে মেহমান আসলে তখন ঈদের আনন্দ হয়। এরকম ভাবি তো আমাদের দেশে নাই। বুঝা যাচ্ছে? শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে হাত পা ভারী হয়ে যায়, শরীরে বল পায় না, এত অত্যাচার সয় না, আর মনে হয় কারো বাড়ি নাই, সবাই খালি এখানেই এখানে। যেমনি স্বামীর বাড়ির মেহমানগুলো চলে যায়, বাপের বাড়ির থেকে যদি 15 জনও আসে তখন আর কোনো প্রবলেম। এটা কি ইমানদারি কাজ না মুনাফিকি কাজ? দুই পরিবারের লোকগুলোকে একভাবে মর্যাদা দিবা বোন, জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতময় বরকতময় বানিয়ে দিবে। এজন্য নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছু নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো রে বন্ধু, আল্লাহ তাকে জান্নাতের সুখে আর জান্নাতি ফ্লেভার দিয়ে রেখেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার চাইতে কপাল পুরা দুনিয়াতে কেউ। এই জন্য নেককার বিবির বড় মর্যাদা। নবী বলেন, 4 গুণ দেখে বিয়ে করো, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাসফার বিজাতি দিন। সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখো। দিনদার একটা বউকে ঘরে নিয়ে আসবা, গরম লেগেছে, কারেন্ট চলে গিয়েছে, পাখার বাতাস পাবা, আলু ভর্তা সুন্দর করে নরম বানায়া
মুখের মধ্যে তোমারে তুলে তুলে খাওয়াবে, জান্নাতের ফ্লেভার পাবা। হালাল বিবি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমাবে, ভাঙা ঘরের মধ্যে জান্নাতের ঘুমের একটা স্বাদ আর তৃপ্তি মজা পাবা। আর কটকটি যদি নিয়ে আসো, দুনিয়াতেই তোমার কিয়ামত বানায়া দিবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পূর্ব দিকে একটা জেলা আছে, নাম বললাম না, ওই জেলার ভাইয়েরা শুনলে কষ্ট পাবে। ওই জেলায় বিয়ে করলে নাকি কবর আযাব হয় না। ওই জেলায় বিয়ে করলে কবর আযাব হয় না। কি রে ভাই? ওই জেলায়, পূর্ব দিকের জেলা, বুঝলেন না বুঝলে নাই? তা আমি বললাম যে ওই জেলায় বিয়ে করলে কবর আযাব হয় না কেন? বলে এই জেলার মেয়েরা এত খাটাস, মরার আগেই কবর আযাব হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? ছেলেকে বিয়ে দিবে, সুন্দর বউ খোঁজে, নামাজি বউ খোঁজে, আর নিজের মেয়েটা কটকটে, এইদিকে কোনো খবর। ও যখন যুবক ছিল তখন কি গান গাইতো গো, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। অথচ নিজের টাটকা টকটকে মেয়েটাকে সে পাতলা কাপড় পরে ঘুরতেছে, বেহায়া বেকুব বেশরমা, সে তার চোখে ভেলকি লাগতো। আর তার মেয়েকে দেখে মানুষের ভেলকি লাগে, এইটুকু অনুভব করতে যারা পারে না, এরা বাবা নয়, বাবা নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইসলামকে প্রত্যেকটা জায়গায় ফলো করতে হবে, কোরআন সুন্নাহর জিন্দেগি যাপন করতে হবে, চারটি গুণ দেখে বিয়ে করতে হবে। আজকে বিয়েগুলোর দিকে তাকায় দেখেন, যৌতুক নামের জরিমানা চলতেছে। বিয়ের অনুষ্ঠানে আমি বিয়ে করব, শ্বশুর বাড়িতে 500 বরযাত্রী নিয়ে যায়। আপনি কেন শ্বশুর বাড়িতে 500 বরযাত্রী নিয়ে যাবেন? এই মেয়েটাকে বড় কষ্ট করে তারা লালন পালন করেছে, কলিজার টুকরা মেয়েটাকে আপনার হাতে হ্যান্ড ওভার করতেছে, এমনি তো তাদের কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে। আপনার যদি হেড অন থাকে, দাওয়াত দিয়ে নিজের বাড়িতে খাওয়াবেন। ফকিরের মতন নিজের মেহমানকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কারো অধিকার ইসলাম দেয় নাই। এটা বিয়ের নামে, এটা বিয়ের নামে ডিজিটাল তরিকায় মেয়ে বাপমার প্রতি জুলুম আর অত্যাচার। কথা বলুন ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নাম দিয়ে কি যে নাচানাচি শুরু হয়ে গেল। এটা বরকতের একটা দিন, এইটাকে কেন্দ্র করে ওই পরিবারটাতে শান্তি নেমে আসবে। ডেক সেটের ভলিউম এত চাটায়া দেয়, 3 দিন ধরে এলাকার মানুষের ঘুম হয় না, পুরা পরিবারটা কাঁপতে থাকে। এই ফ্যামিলিতে বিয়ে শাদীর মধ্য দিয়ে কোনো বরকত আসতে পারে? বিয়ের পর আবার দেখবেন সুন্দর করে গেট বানায়া, এরপরে খুব খেয়াল করে তাকায় দেখবেন প্রাণপ্রিয় ভাইয়ের আমার, বউ ভাতের নাম দিয়া মানুষকে দাওয়াত দেওয়া হয়। বউ দেখে পান খায়, টাকা দেয়া যায়। কি নওগাঁর ভাইরা কথা বলেন না কেন? দান দিয়া জিয়াফত খেয়ে যায়, আছে না নাই? এ তো হালখাতা ভাই। আমার বউ আপনি দেখবেন কেন গো? আরে আমার বউ দেখে টাকা দিচ্ছেন, তার মানে কি আমি বউ দেখায় ব্যবসা করছি নাকি? আমি থাল নিয়ে গেটের মধ্যে বসে আছি, দাওয়াত খাওয়াইছি, ভালো কথা, খেয়ে চলে যাবেন। আমার বউ দেখে দেখে টাকা দিয়ে যাচ্ছেন, তার মানে এটা স্মার্ট কোয়ালিটির ভিক্ষাবৃত্তি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ে রাত্রে সারা নামাজ পড়ে জলদি ঘরে চলে আসবেন। পাশাপাশি জায়নামাজ বিছায়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ আদায় করবেন। মাসনুন কিছু দোয়া আছে, বিবির কপালে হাত দিয়া পড়বেন। তাও যদি না পারেন, ইমামের মতন দোয়া করবেন। মানুষের কাছে খালি দোয়া চাইলে হয় না, নিজের দোয়াও নিজে করা লাগে। আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমার মালিক, আমাদের পূর্বের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সামনের জীবনটুকু বরকতময় বানায়া দাও। আমাদের এই বিয়েকে ওসিলা করে উভয় পরিবারের শান্তি দাও। আমার বিবির পেটের মধ্যে ইমাম হাসান হুসেনের মতন নেক সন্তান পাঠায়া দাও। আপনি দোয়া করবেন, আনন্দের দিনে আনন্দ বাদ দিয়া দোয়া করবেন। এই দোয়াটা সবার আগে কবুল করে নেবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, গরু মিলামিশা করে তার তরিকা লাগে না, ছাগল মিলামিশা করে তার তরিকা লাগে না, কিন্তু মুসলমান মিলামিশা করতে ওখানে নবীজির সুন্নত তরিকা আছে না নাই? রাতের শুরুতে নয়, ভরা পেটে নয়, রাত যখন ভারী হয়, ওযু ইস্তেঞ্জা সেরে নাও, টয়লেট বাথরুম সেরে নাও, সুগন্ধ ব্যবহার করে নাও। হালাল বিবির কাছে মিলিত হতে যাওয়ার আগে দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না। অনেক চাচা 5-7টা সন্তানের বাপ হয়েছে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে? যদি জিজ্ঞেস করেন তাহলে বলবেন, হুজুর ওই সময় কি দোয়া করার কথা মনে থাকে? কেন থাকবে না? মুসলমানের জিন্দেগির প্রত্যেকটা ইবাদত আমার নবী শিখিয়েছেন।
বিবির কাছে যাওয়ার আগে দোয়া করে নাও, হালাল বিবির সঙ্গে মিলামিশা করবা, এটাও সুন্নত, এটাও ইবাদত। তারপরে মিলামিশার শেষে গোসলটা সেরে নাও। গোসল করতে গেলে 3টা ফরজ আছে। কাউকে জিজ্ঞেস করবেন, কেউ বলবে 6টা, কেউ বলবে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়তটা কি, মাঝে মাঝে শোনা যায় নাওয়াইতুন গোসলা সাবান দিয়া কসলা, নাওয়াইতুন গোসলা বলে সাবান দিয়া কসলা কসলা যদি গায়ের চামড়াও তোলে আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি পবিত্র হতে কি পারবে? পবিত্র যদি না হয়, আল্লাহর বান্দি যদি অপবিত্র অবস্থায় বাড়িতে কাজকর্ম করে, ওই বাড়িতে টাকা থাকবে, পয়সা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু রহমত, বরকত আর শান্তি পাওয়া, জোরে বলুন পাওয়া। এই তো 50 বছর আগে নাপাক গায়ে কোনো কাজে হাত দিত না, আর এখনকার মেয়েরা পবিত্র, তারা মাসআলা জানে। এজন্য আমাদের ঘরগুলোতে রহমত আর বরকত খুঁজে পাওয়া যায় না। এজন্য আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আমার নবী আমার বলেন, ফাসফার বিজাতিদ দিন, বিবির পেটে সন্তান আসলো, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই তাহাজ্জুদের প্রভাব, কোরআন তেলাওয়াতের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। আপনার আমার সন্তানগুলো পেটে আসার পর আমাদের মায়েরা রিমোট টিপি শুরু করে দেয়। এই জন্য ভালো সন্তান কপালে জোটে না, যত বখাটা সন্তান আমাদের ঘরে পয়দা হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কেন ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে? জন্মের পর ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। এটা সুন্নতের 1 নম্বরের ডোজ, প্রথম ডোজ। এই সন্তান দুনিয়াতে এসেছে, ডান কান পবিত্র বানাও, বাম কান পবিত্র বানাও, শয়তান যেন ধোঁকা না দিতে পারে। আজকে বেশিরভাগ বাচ্চাগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়, এত ব্যস্ততা থাকে, আজান ইকামত হয় না। এজন্য মুসলমানের সন্তানগুলো নাস্তিকের মতন কথাবার্তা বলে, কথা বলুন ঠিক কিনা? বিগত দিনগুলোতে আমরা দেখেছিলাম, একজন কবি বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। আমি চিন্তা করলাম, এত কথা থাকতে বেশ্যার সাথে তুলনা করলো কেন? পরে ভেবে দেখলাম, কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, জন্মের পর তাদের ডান কান আর বাম কান আজান ইকামত জোটে নাই, পতিতাদের আওয়াজ ঢুকেছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজই তার মেমোরিতে বাড়ি খাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? তার কিছুদিন পরে আরো একজন বেয়াদব বলেছিল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, কিরে আজানের সাথে কাউয়ার আওয়াজের তুলনা দেয় কেন? পরে ভেবে দেখলাম, কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করে যাদের বাপ মার কোনো পরিচয় নাই, এদেরকে ব্যাগের মধ্যে ঢুকায়া শহরের ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে, বা ময়লার বাক্সের কাছে ফেলে দিয়ে আসে। সকালবেলা নিঃসন্তান কিছু মানুষ লেফট লাইট করতে যায়, ওই বাচ্চাকে কুড়ায় নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে মানুষ করে। আসলে এদের জন্মের পর আজান ইকামত কানে জোটে নাই, কাউয়ার আওয়াজ ঢুকেছে। এই জন্য মৃত্যু পর্যন্ত ওই কাউয়ার আওয়াজই তাদের কান থেকে, মুখ থেকে বের হইতেছে। সকালবেলা যদি আমার প্রিয় ভাইয়েরা বড় একটা ইন্ডিয়ান পেঁয়াজ খান, সন্ধ্যাবেলা ঠিকুর তুললে যেমন ওই পেঁয়াজেরই গন্ধ পাওয়া যায়, এজন্য জীবনের শুরুতে আজান ইকামত যদি হয়ে যায়, ওই মানুষটার মুখ দিয়ে নাস্তিকের মতন কোনোদিন কথা বের হবে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এজন্য আমাদের সন্তানদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া লাগবে। এরপর বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, বাচ্চা খেতে শিখবে। নবীজির জামানায় সাহাবায়ে কেরামেরা বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হতো। রাহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া খেজুর চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইকরাম রয়েছে, তাদের কাছে নিয়ে যাও। বড় একজন বুজুর্গ হক্কানি আল্লাহওয়ালার কাছে নিয়ে যাও, যারা কোনোদিন চগলখড়ি করে না, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, জিকির করে, তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, তো কোরআনুল কারীম তেলাওয়াত করে। এরকম একজন আল্লাহওয়ালার জবান দিয়া আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করে নিতে পারেন, জীবন চলে যাবে। ওই মুখ দিয়া ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে। এরপর বাচ্চা যখন বড় হবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আপনার স্বপ্ন থাকতেই পারে। আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে নয়,
আগে মুসলমানের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাতে হয়। ইমানদার বানানোর জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। এই মাটির উপরে বসে আছেন, মাটিগুলো পানিতে দিবেন, কাদা হয়ে যাবে। মাটিগুলো রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটি সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ইটের ভাটায় তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর মাটি হয়ে যাবে, ইট মাটি হয়ে যাবে খাঁটি। ইটের ভাটাতে দেওয়ার আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটার থেকে বের করার পর সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা। ইটের ভাটাতে দেওয়ার আগে পানিতে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়, মজবুত হয়। কথা কি বোঝা যায়? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কেউ কেউ বলে আলেমদের চামড়া তুলে নেব আমরা, আবার কেউ আলেমদের সামনে নিজের বুক পেতে দিয়া শহীদ হয়ে যায়। এরকম ইতিহাস আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেটে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে সবগুলো মানুষ হয় না। মানুষের পেটে জন্ম নিলে যদি সবাই মানুষ হয়, বগুড়া জেলা আদমদিঘি থানা বাবা মেয়েকে ধর্ষণ করেছে, এটা মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে মানুষ। 70 বছরের মেয়েটারে যারা ধর্ষণ করেছে ওরা মানুষের মতন দেখা গেল মানুষ। এই বাংলার জমিনে হাজার হাজার আলেমকে ধরে নিয়া যারা আয়না ঘরে ঢুকিয়েছে, ক্রাশ ফায়ার করেছে, ক্রস ফায়ার দিয়েছে, প্যাড চিরে নাড়ি ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা ঢুকায়া যারা নদীর মধ্যে মানুষগুলোকে ডুবায়া ডুবায়া মেরেছে, এদেরকেও মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষ। জোরে বলেন মানুষ। মানুষকে মানুষের মতন সত্যিকারের মানুষ যদি বানাতে হয়, তাহলে ওই মানুষের মাথার মধ্যে কোরআনুল কারীমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলো বড় হওয়ার পর বাচ্চাদেরকে জন্মের পর 6টা টিকা দেওয়া হয়। কেন টিকা দেওয়া হয়? ছোট্টতে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আক্রমণ করবে না। রোগের থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? এখানে যারা বসা সবাই ছেলে মেয়েকে টিকা দেওয়াইছেন, কিন্তু সবাই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়াইতে পারে? আপনি আপনার সন্তানকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেবেন, নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন। 3 বছরে ক্লাস 3 পর্যন্ত পড়বে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান পড়বে। ইমাম যদি না আসে নামাজ পড়াতে পারবে, বাবা মা যদি মারা যায় জানাজা পড়াইতে পারবে, হালাল হারাম চিনতে পারবে, পাক না পাক চিনতে পারবে। 3 বছর পর যদি ক্লাস 4-এ ভর্তি করানো যাবে। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়াই, কিন্তু মাদ্রাসাতে যা পড়াই স্কুলে 16 আনা তা পড়ানো হয় না। স্কুলে শুধু দিনে পড়ায়, এ বাদে যদি পড়ানো হয় তার জন্য তারা টাকা নেয়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কয়েকজন জানেন, বাকিরা জানেন না? মুসলমানের সন্তানেরা একটু দয়া করে উত্তর দেন। মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতে পড়ায়, তার জন্য কি 1 টাকা জিন্দেগিতে কোথাও দেওয়া লাগছে? স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হলে ডান দিক দিয়ে বের হবে যারা, তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে। বাম দিক দিয়ে বের হবে যারা, তাদেরকে 500 টাকা করে 500 টাকা করে দেওয়া হবে। সবাই দেখবেন ডান দিক দিয়ে যাবে, ডবল পেতে সিঙ্গেল লাইনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। অথচ স্কুলে দিলে শুধু দুনিয়া পাবে, মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এরপরও যদি কেউ তার সন্তানকে কোরআনের শিক্ষা না দেয়, এদের চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। এই সমস্ত সন্তানগুলোর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে,
ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আগে আমার বাপ মাকে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া আমরা জাহান্নামে যাব, তাছাড়া জাহান্নামে ঢুকবো না। আমাদেরকে জান্নাতের পথ তারা দেখায় নাই, এরা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। আবার পক্ষান্তরে আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, সে যখন জান্নাতে যাবে তার পরিবার থেকে কম করে হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। 10 জন নিয়ে যাওয়া শুরু করবে, বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞেস করবে, পিছন দিকে বারবার তাকাও কেন? বলবে, আমার জাগিরদার ছাড়া পড়েছে, যার বাড়িতে 2 মুঠ খেয়ে আমি লেখাপড়া করেছিলাম। আমার দাদু ছাড়া পড়ে গিয়েছে, যেই বেচারে আমাকে কাঁধে করে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিল। আমার নানা ছাড়া পড়ে গিয়েছে, যেই বেচারি মক্কায় গিয়ে কাবার চাদর ধরে আমার জন্য দোয়া করে এসেছিল। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম লিখেছেন, একজন কোরআনওয়ালা, একজন আলেম, একজন হাফেজ, এভাবে সুপারিশ করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেও আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করে দেবে।